হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমার এই চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা বিবিএ সেকেন্ড ইয়ারের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং এর সিলেবাস থেকে অ্যাকাউন্টিং অ্যাসপেক্ট অফ ভ্যাট নিয়ে আলোচনা করব। আমরা এই চ্যাপ্টার থেকে এ পর্যন্ত 3টা লেকচার আপলোড করে নিয়েছি। আজকে এই চ্যাপ্টারের 4th ক্লাস। যদি প্রিভিয়াস ক্লাসেসগুলো আপনারা মিস করে থাকেন তাহলে সেসব ক্লাসের লিংক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে এবং অ্যাকাউন্টিং অ্যাসপেক্ট অফ ভ্যাট নামে একটা প্লেলিস্ট আমার এই চ্যানেলে তৈরি করা আছে। সেই প্লেলিস্টের লিংকও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে এবং আই আইকনে দেওয়া আছে এবং এন্ড স্ক্রিনে দেওয়া আছে। সেই প্লেলিস্টে গেলে কিন্তু আপনারা একসাথে এই চ্যাপ্টারের সাথে রিলেটেড সবগুলো ক্লাস পেয়ে যাবেন। গত 3টা ক্লাসে আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করেছি, প্রিভিয়াস ইয়ারের অঙ্ক নিয়ে সমাধান করেছি। সেই ক্লাসগুলো ফলো করলে আপনারা বই থেকে আরো অনেক অঙ্ক নিজেরাই করে নিতে পারবেন এবং প্রিভিয়াসের আরো অনেকগুলো প্রসেস সমাধানও কিন্তু নিজেরাই করে নিতে পারবেন। আজকের ক্লাসেও আমরা দুটো প্রিভিয়াস ইয়ারের অঙ্ক নিয়ে আলোচনা করব, তবে আজকের ক্লাসের অঙ্কের প্যাটার্ন কিন্তু ডিফারেন্ট। গত ক্লাসগুলোতে আমরা প্রধানত উৎপাদনকারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে চিন্তা করেছি এবং উৎপাদনকারী প্রতিষ্ঠান পণ্য উৎপাদন করে বিক্রি করার পরে কিভাবে ভ্যাট ক্যালকুলেট করে সেটা নিয়ে আলোচনা করেছি ডিটেল। আজকের ক্লাসে আমরা একজন আমদানিকারক যে পণ্যগুলো বাইরে থেকে কিনে আনেন, বিদেশ থেকে কিনে আনে, সেই পণ্যের মূল্যের উপরে কিভাবে ভ্যাট ক্যালকুলেট করা হয় তা নিয়ে আলোচনা করব, তা নিয়ে অঙ্ক করব। আমরা আজকেও দুটো প্রিভিয়াস ইয়ারের অঙ্ক নিয়ে আলোচনা করব বলে দিয়েছি। যদি এখনো পর্যন্ত আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন, বেল আইকনে ক্লিক করুন, কারণ আমরা এই চ্যানেলে বিবিএ এমবিএ সিলেবাসের সাথে রিলেটেড বিভিন্ন গুরুত্বপূর্ণ চ্যাপ্টারে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের সমাধান এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করছি, যে অঙ্কগুলো করলে আপনাদের ওই চ্যাপ্টার সম্পর্কে একটা পরিপূর্ণ ধারণা হয়ে যাবে, পরীক্ষা উপযোগী একটা প্রিপারেশন হয়ে যাবে। আমার এই চ্যানেলে বিবিএ সেকেন্ড ইয়ারে বিজনেস ম্যাথমেটিক্স থেকে নাম্বার সিস্টেম, সেট থিওরি এবং প্রোগ্রেশন এই 3টা চ্যাপ্টারের উপরে কমপ্লিট লেকচার রেডি করা আছে। সেই 3টা চ্যাপ্টারের জন্য আলাদা আলাদাভাবে প্লে লিস্ট তৈরি করা আছে। সেসব প্লে লিস্টের লিঙ্কও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আই আইকনে দেওয়া আছে এবং এন্ড স্ক্রিনে দেওয়া আছে। যে কোনো জায়গা থেকে আপনারা সেই প্লে লিস্টগুলো ফলো করতে পারবেন এবং নির্দিষ্ট প্লে লিস্টে গেলে আপনারা নির্দিষ্ট চ্যাপ্টারের সাথে রিলেটেড সবগুলো ক্লাস একসাথে একই জায়গায় পেয়ে যাবেন। আপনাদেরকে কষ্ট করে ভিডিওসগুলো সার্চ করে বের করতে হবে না। আমরা আজকের অঙ্কের আলোচনায় চলে যাচ্ছি। আমরা প্রথম একটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়ে আলোচনা করছি। প্রশ্ন করছি, খুলনা ট্রেডিং কোম্পানি হ্যাজ ইম্পোর্টেড 500 units of mobile sets from China at C&F of টাকা 3000 per set। C&F এটার ইলাবোরেশন হচ্ছে কস্ট অ্যান্ড ফ্রেট, মানে কি পণ্যের ক্রয় মূল্য এবং পরিবহন ব্যয়। পণ্যের ক্রয় মূল্য এবং পরিবহন ব্যয় যোগ করে প্রতি একটা মোবাইল সেটের পিছনে মোট ব্যয় হচ্ছে কি 3000 টাকা। খুলনা ট্রেডিং কোম্পানি নামক একটা প্রতিষ্ঠান চায়না থেকে 500 ইউনিট মোবাইল সেট আমদানি করেছে, যার প্রতি একটা মোবাইল সেটের পিছনে কস্ট এবং ফ্রেট মিলে, মানে পণ্যের ক্রয় মূল্য এবং পরিবহন ব্যয় মিলে প্রতি একটা সেটের পিছনে ব্যয় হচ্ছে কি 3000 টাকা। দ্য ইন্স্যুরেন্স চার্জ ইজ 1.5% অফ দ্য C&F ভ্যালু। এই C&F ভ্যালু যেটা 3000 টাকার আছে তার উপরে ভিত্তি করে আমাদেরকে ইন্স্যুরেন্স চার্জ অর্থাৎ বীমা খরচ ধার্য করতে হবে 1.5%, 1.5%। Thereafter 2% ল্যান্ডিং চার্জ ইজ অ্যাপ্লিকেবল অন দিস সেটস। এই মোবাইল সেটগুলোর উপরে 2% করে ল্যান্ডিং চার্জ অ্যাপ্লাই করতে হবে। ইম্পোর্ট ডিউটি অ্যান্ড সাপ্লিমেন্টারি ডিউটি আর 50% and 10% রেসপেক্টিভলি। ইম্পোর্ট ডিউটি মানে আমদানি শুল্ক হচ্ছে কি 50% এবং সাপ্লিমেন্টারি ডিউটি বাংলা হচ্ছে কি সম্পূরক শুল্ক 10%ও ধার্য করতে হবে। ক্যালকুলেট দ্য কস্ট পার মোবাইল সেট ইনক্লুডিং অল ট্যাক্সেস অ্যান্ড ভ্যাট অ্যাজিউমিং ভ্যাট রেট ইজ 15%। যদি ভ্যাটের হার 15% হয়ে থাকে তাহলে সকল প্রকার ট্যাক্স এবং ভ্যাট মিলে প্রতি একটা মোবাইল সেটের দাম কত তা আমাদেরকে ক্যালকুলেট করতে হবে। যদি আমরা এখানে প্রতি একটা মোবাইল সেটের পিছনে ব্যয় আমরা দেখছি 3000 টাকা, কিন্তু সেই ব্যয় করার পরেও কিন্তু এখানে আরও অনেকগুলো ব্যয় আমদানিকারকে করতে হচ্ছে। ইন্স্যুরেন্স চার্জ দিতে হচ্ছে, ল্যান্ডিং চার্জেস, তারপর হচ্ছে ইম্পোর্ট ডিউটি, সাপ্লিমেন্টারি ডিউটি, তার সাথে ভ্যাট, এগুলো সবগুলো যোগ করার পরে যে মোট মূল্য পাওয়া যাবে তার উপর ভিত্তি করে আমরা প্রতি একটা মোবাইল সেটের মূল্য কত তা বের করে নিতে পারবো। এখন আমরা এটা সমাধানে যাব, তবে সমাধানে যাওয়ার আগে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে কি আমরা যদি এখানে প্রতি একটা মোবাইল সেটের দামই আমাদেরকে কিন্তু বের করতে বলা আছে এবং প্রতি একটা মোবাইল সেটের পিছনে প্রাথমিক ব্যয় এখানে দেওয়া আছে 3000 টাকা। এই 3000 টাকার সাথে আমরা এই চার্জেসগুলো যোগ করতে থাকলেই কিন্তু টোটাল যে কস্টটা পাওয়া যাবে সেটাই হবে কি প্রতি একটা মোবাইল সেটের দাম। তবে আমরা 3000 টাকার সাথে যখন এই 1.5%, 2%, 50%, 10% এগুলো অ্যাপ্লাই করতে থাকবো তখন কিন্তু অনেকগুলো মানই দশমিকে চলে আসতে পারে। আর দশমিকে আসলে কিন্তু তখন আমাদের ক্যালকুলেটেড ভ্যালুগুলো অ্যাপ্রোপ্রিয়েট নাও হতে পারে এবং আমাদের যথাযথ মান কিন্তু বের নাও হতে পারে। এবং এমনিতেও আমাদের হিসাব যখন আমরা প্র্যাকটিক্যাল হিসাব করতে গেলেও যখন ভ্যাট ক্যালকুলেট করা হবে বা অন্যান্য ট্যাক্সেসগুলো ক্যালকুলেট করা হবে তখন কিন্তু পার্টিকুলার একটা মোবাইল সেটের উপর ভিত্তি করে কিন্তু হিসাব করা হবে না, টোটাল মোবাইল সেটের ভ্যালুর উপর ভিত্তি করে কিন্তু আমাদের বিভিন্ন চার্জেসগুলো অ্যাপ্লাই হবে। ইন্স্যুরেন্স চার্জ, তারপর হচ্ছে ল্যান্ডিং চার্জ, ইম্পোর্ট ডিউটি, সাপ্লিমেন্টারি ডিউটি, ভ্যাট, এগুলো সবগুলো কিন্তু মোবাইল সেটগুলোর মোট মূল্যের উপরে ভিত্তি করে ক্যালকুলেট করতে হবে। আর মোট মূল্য বলতে যেটা বুঝিয়েছি সেটা হচ্ছে কি এই যে 3000 টাকা একটা মোবাইল সেটের দাম দেওয়া আছে, ওই প্রতিষ্ঠান কিন্তু 500 খানা মোবাইল সেট কিনেছে, তাহলে 500 ইউনিটসের মোট মূল্য যা হবে তার উপরে ভিত্তি করে কিন্তু এই চার্জেসগুলো অ্যাপ্লাই করতে হবে। তাই আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে কি 500 মোবাইল সেটের মোট মূল্য কত তা বের করব, তার উপরে ভিত্তি করে আমরা এই চার্জেসগুলো যোগ করার পরে তাকে আবার 500 দিয়ে ভাগ করে প্রতি একটা মোবাইল সেটের দামকে বের করে নিতে পারবো। তাহলে আমরা সলিউশনে চলে যাচ্ছি।
আছে একটা ছক করে নিচ্ছি। এখানে ছকের উপরে লিখে নিয়েছি ক্যালকুলেশন অফ কস্ট পার মোবাইল সেট। প্রতি একটা মোবাইল সেটের মূল্য আমরা ক্যালকুলেট করবো এখান থেকে। আমরা এখানে প্রথমে অবশ্যই পণ্যটার যে সিএনএফ ভ্যালু দেওয়া আছে সেই সিএনএফ ভ্যালু দিয়ে শুরু করব। তাই প্রথমে লিখে নিচ্ছি সিএনএফ ভ্যালু অফ 500 মোবাইল সেটস। 500টা মোবাইল সেটের টোটাল সিএনএফ ভ্যালু কতটা বের করে নিয়েছি। তাহলে আমরা এখানে 500 ইউনিটকে 3000 দিয়ে গুণ করে দিলাম, তাহলে মোট মূল্য পেয়ে গেলাম 15 লক্ষ টাকা। এটার সাথে আমরা ইন্স্যুরেন্স চার্জকে যোগ করব, অ্যাড ইন্স্যুরেন্স কস্ট হচ্ছে কি 1.5%, যেটা হবে টোটাল যে সিএনএফ ভ্যালু পাওয়া গেছে 15 লক্ষ টাকা, তার 1.5% করলে আমরা পেয়ে গেলাম 22,500 টাকা। যোগ করার পরে আমরা সিআইএফ ভ্যালু পেয়ে গেছি 15,22,500। সিআইএফ হচ্ছে কি কস্ট ইন্স্যুরেন্স অ্যান্ড ফ্রেট ভ্যালু। কস্ট ইন্স্যুরেন্স অ্যান্ড ফ্রেট ভ্যালু, সি দিয়ে কস্ট, আই দিয়ে ইন্স্যুরেন্স, এফ দিয়ে হচ্ছে কি ফ্রেট। কস্ট ইন্স্যুরেন্স অ্যান্ড ফ্রেট ভ্যালু হচ্ছে কি 15,22,500, কারণ এখানের মধ্যে সি এবং এফ মানে কস্ট আর ফ্রেটের সাথে এখন ইন্স্যুরেন্স কস্টটাও যোগ হয়ে গেছে, তাই এটা নাম লেখা হয়েছে সিআইএফ ভ্যালু। এবার 15,22,500 যেটা এসছে তার উপর ভিত্তি করে আমরা ল্যান্ডিং চার্জ হিসাব করব। ল্যান্ডিং চার্জ আমাদের দেওয়া আছে 2%। আমরা 15,22,500 উপর 2% অ্যাপ্লাই করছি, যেটা হচ্ছে কি 30,450 টাকা। এখানে বিষয়টা খেয়াল করবেন, আমরা কিন্তু এখানে যে টোটাল ভ্যালু 15,22,500 বেরোয়েছে তার উপরে 2%কে অ্যাপ্লাই করছি, যেটা ভ্যালু হয়েছে 30,450। যোগ করে দিলাম, যোগ করার পরে আমাদের ভ্যালু হয়ে গেল 15,52,950। এবার 15,52,950 টাকা যেটা বের হয়েছে তার সাথে আমরা ইম্পোর্ট ডিউটিকে যোগ করব। প্রশ্ন অনুসারে ইম্পোর্ট ডিউটি হচ্ছে কি 50%। এবার 50% যেটা অ্যাপ্লাই করবো সেটা কিন্তু 15,52,950 যেটা টোটাল ভ্যালু পেয়েছি তার উপর। এবার তার উপর 50% করার পরে ভ্যালু পেয়ে গেছি 7,76,475 টাকা। আমরা এই দুটো ভ্যালুকে যোগ করার পরে আমরা পেয়ে গেছি 23,29,425 টাকা, যার নাম হচ্ছে কি ইম্পোর্ট ডিউটি পেইড ভ্যালু। অর্থাৎ ইম্পোর্ট ডিউটি পরিশোধ করার পরের মূল্য 23,29,425 টাকা। এবার আমরা এই 23,29,425 টাকার সাথে সাপ্লিমেন্টারি ডিউটির প্রশ্ন যেটা দেওয়া আছে সেটা আমরা যোগ করব। সাপ্লিমেন্টারি ডিউটি প্রশ্ন দেওয়া আছে 10%, আমরা যোগ করে নিচ্ছি অ্যাড সাপ্লিমেন্টারি ডিউটি মানে কি সম্পূরক শুল্ক। এই 10%টা কিন্তু আমরা 23,29,425 টাকার উপর অ্যাপ্লাই করব, যেটা হচ্ছে কি 2,32,943 টাকা। যোগ করার পরে আমরা টোটাল ভ্যালু পেয়ে গেছি 25,62,368 টাকা, যেটাকে আমরা লিখছি কি ভ্যালু টু ইম্পোজ ভ্যাট, যেটার উপরে ভ্যাট ইম্পোজ মানে কি ধার্য করতে হবে বা প্রয়োগ করতে হবে। 25,62,368 টাকা হচ্ছে কি ভ্যাট ধার্যযোগ্য মূল্য অথবা মূল্য সংযোজন কর ধার্যযোগ্য মূল্য পেয়ে গেছি 25,62,368 টাকা। তার সাথে এবার আমরা 15% ভ্যাটকে যোগ করব, অ্যাড 15% ভ্যাট। 25,62,368 টাকার উপর 15% করলে রেজাল্ট পেয়ে গেছি 3,84,355 টাকা। এই দুটো ফিগারকে যোগ করার পরে আমরা পেয়ে গেছি 29,46,723 টাকা, যা হচ্ছে কি 500টা মোবাইল সেটের টোটাল কস্ট অফ 500 মোবাইল সেটস। এবার এই 29,46,723 টাকাকে যদি আমরা 500 দিয়ে ভাগ করে দিই তাহলে কিন্তু আমাদের যে রিকোয়ারমেন্ট প্রতি একটা মোবাইল সেটের মূল্যকে বের করা, কস্ট পার মোবাইল সেট ইনক্লুডিং অল ট্যাক্সেস অ্যান্ড ভ্যাট, সেটা বের হয়ে আসবে। তার আমরা লিখছি কস্ট পার মোবাইল সেট 29,46,723কে আমরা 500 দিয়ে ভাগ করলাম, রেজাল্ট হচ্ছে কি 5,893.45। এবার একই থিমের উপরে ভিত্তি করে আমরা আরেকটা অঙ্ক করব যার মধ্যে একটু ভ্যারাইটি আছে। আমরা এখন যে অঙ্কটা নিয়ে আলোচনা করেছি সেটা কিন্তু 2018 সালের প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করেছি। এবার আমরা সম্পূরক আরেকটা অঙ্ক নিয়ে আলোচনা করব যেটা হচ্ছে 2011 সালের প্রশ্ন। আমরা প্রশ্নটা পড়ছি, ঢাকা ট্রেডিং কোম্পানি হ্যাজ ইম্পোর্টেড 1000 ইউনিটস অফ মোবাইল সেটস ফ্রম চায়না এট সিএনএফ ভ্যালু অফ টাকা 1,500 পার সেট। এখানে বলা হচ্ছে ঢাকা ট্রেডিং কোম্পানি চায়না থেকে 1000 খানা মোবাইল সেট আমদানি করেছে, যার প্রতি একটা সেটের সিএনএফ ভ্যালু হচ্ছে কি 1,500 টাকা। The company has paid insurance cost at 10% of CNF value. For this import, the tax authority has imposed import duty 60%, VAT 15%. এখানে ইন্স্যুরেন্স কস্ট দেওয়া আছে 10% সিএনএফ ভ্যালুর উপরে, ইম্পোর্ট ডিউটি হিসাব করতে হবে 60%, ভ্যাট হিসাব করতে হবে 15%, সাপ্লিমেন্টারি ডিউটি হচ্ছে কি 10%, অ্যাডভান্স ইনকাম ট্যাক্স হচ্ছে 2.5%, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট সারচার্জ হচ্ছে কি 2.5%। ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট মানে হচ্ছে কি অবকাঠামোগত উন্নয়ন সারচার্জ হচ্ছে কি 2.5%। ক্যালকুলেট দ্য কস্ট অফ ওয়ান মোবাইল সেট ইনক্লুডিং অল ট্যাক্সেস অ্যান্ড ভ্যাট। রিকোয়ারমেন্টটা সেম আগের অঙ্কের মতনই, প্রতি একটা মোবাইল সেটের মূল্য বের করতে হবে সকল প্রকার ট্যাক্স এবং ভ্যাটকে যোগ করে। এখানে আমরা কিছু নতুন আইটেম দেখছি, সেগুলো হচ্ছে কি অ্যাডভান্স ইনকাম ট্যাক্স এবং হচ্ছে কি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট সারচার্জ। এগুলোর ব্যবহারও এখানে কিন্তু ভিন্নভাবেই হবে। আমরা অঙ্কের সমাধানটাতে চলে যাচ্ছি। আমরা এখানে একটা ছক করে নেব, সেম ভাবে আমরা ছকের উপরে লিখে নেব ক্যালকুলেশন অফ কস্ট পার মোবাইল সেট। এখানে আমরা পার্টিকুলার্স এবং দুটা টাকার কলাম করে নেব। প্রথমে আমরা লিখছি সিএনএফ ভ্যালু অফ 1000 মোবাইল সেটস, 1000 খানা মোবাইল সেটের সিএনএফ ভ্যালু লিখছি 1000কে আমরা 1500 দিয়ে গুণ করছি প্রতি একটা মোবাইল সেটের দাম দিয়ে,
যার মোট মূল্য এখানে এসেছে 15 লক্ষ টাকা। তার সাথে আমরা ইন্স্যুরেন্স কস্টকে যোগ করব। ইন্স্যুরেন্স কস্ট এখানে 10% বলে দিয়েছে, 15 লাখে 10% হচ্ছে কি 1.5 লাখ টাকা। যোগ করার পরে 16,50,000 টাকা যেটা পেয়েছি তার নাম হচ্ছে কি CIF ভ্যালু। তার সাথে এবার আমরা ইম্পোর্ট ডিউটিকে যোগ করছি। আগের অঙ্কটাতে একটা ল্যান্ডিং চার্জ ছিল, সেই বিষয়টা এখানে নেই, তাই আমরা ইম্পোর্ট ডিউটিকে যোগ করে দিয়েছি। ইম্পোর্ট ডিউটি 60% বলেছে, সেটা আমরা 16,50,000 টাকার উপরে ধার্য করব, যার মূল্য হচ্ছে কি 9,90,000 টাকা। যোগ করার পরে আমরা ইম্পোর্ট ডিউটি পেইড ভ্যালু পেয়ে গেছি 26,40,000 টাকা। এবার এখানে ইম্পোর্ট ডিউটির পরে ভ্যাটের কথা বলা থাকলো, কিন্তু ভ্যাটের ক্যালকুলেশন এখন হবে না, ভ্যাটের ক্যালকুলেশন আরও পরে হবে। ইম্পোর্ট ডিউটির পরেই আমাদেরকে হিসাব করতে হবে কি সাপ্লিমেন্টারি ডিউটি। আগের অঙ্কটাতে কিন্তু ইম্পোর্ট ডিউটির পরে সাপ্লিমেন্টারি ডিউটির কথা বলেছিল, তারপরে ভ্যাটের কথা বলেছিল। এখানে আমাদের এই অঙ্কটাতে ভ্যাটের কথাটা আগে বলে দিয়েছে, ভ্যাটের পার্সেন্টেজ আগে দিয়েছে, সাপ্লিমেন্টারি ডিউটি পার্সেন্টেজ পরে দিলেও কিন্তু সাপ্লিমেন্টারি ডিউটির হিসাব কিন্তু আগেই করতে হবে। ইম্পোর্ট ডিউটি যোগ করার পরে সাপ্লিমেন্টারি ডিউটিকে যোগ করতে হবে। তাহলে আমরা ইম্পোর্ট ডিউটি যোগ করার পরে যে 26,40,000 টাকা মূল্য পেয়েছি, তার সাথে আমরা এবার সাপ্লিমেন্টারি ডিউটিকে যোগ করছি। যদি আপনাদের এখানে কোনো কাস্টমস ডিউটি থাকে তাহলে আগে কাস্টমস ডিউটি যোগ করবেন, কাস্টমস ডিউটি যোগ করার পরে সাপ্লিমেন্টারি ডিউটি যোগ করবেন। যদি আমরা আজকে যে দুটো অঙ্ক করছি কোনোটাতেই কাস্টমস ডিউটি নেই, তবে এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা আপনারা মনে রাখবেন। ইম্পোর্ট ডিউটি পেইড ভ্যালুর পরে আপনারা কাস্টমস ডিউটি যোগ করবেন, তারপরে আপনারা সাপ্লিমেন্টারি ডিউটি যোগ করবেন। সাপ্লিমেন্টারি ডিউটি হচ্ছে কি 26,40,000 টাকা যেটা ইম্পোর্ট ডিউটি পেইড ভ্যালু পেয়েছি তার উপরে 10%, কারণ সাপ্লিমেন্টারি ডিউটি পার্সেন্টেজ 10% দেওয়া আছে। 2,64,000 টাকা মূল্য এসেছে। যোগ করার পরে আমরা ভ্যালু পেয়ে গেছি কি 29,04,000 টাকা, যেটাকে আমরা লিখছি কি ভ্যালু টু ইম্পোজ ভ্যাট, মূল্য সংযোজন কর ধার্যযোগ্য মূল্য 29,04,000 টাকা। এবার এই 29,04,000 টাকার উপরে ভিত্তি করে আমরা এখন ভ্যাটকে ক্যালকুলেট করব। এবার লিখছি কি অ্যাড ভ্যাট। ভ্যাট লিখে আমরা এই 29,04,000 টাকার উপরে যে ভ্যাটের পার্সেন্টেজ 15% আছে সেটা হিসাব করেছি, যার মূল্য হচ্ছে কি 4,35,600 টাকা। এখানে আরও দুটো ট্যাক্স অথবা সারচার্জের কথা বলা আছে। একটা হচ্ছে কি অ্যাডভান্স ইনকাম ট্যাক্স 2.5%, আর এটা হচ্ছে কি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট সারচার্জ 2.5%। এই হিসাবগুলো কিন্তু ভ্যাটের সাথে সাথেই ক্যালকুলেট হবে। ভ্যাট যেখানে আমরা ক্যালকুলেট করব সেখানেই কিন্তু অ্যাডভান্স ইনকাম ট্যাক্স এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট সারচার্জের হিসাবটাও দেখাবো। তো আমরা এখানে অ্যাডভান্স ইনকাম ট্যাক্সকে লিখেছি, তবে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স যে 2.5% আমরা অ্যাপ্লাই করব, তা কিন্তু যে অ্যামাউন্টের উপর আমরা ভ্যাট অ্যাপ্লাই করছি 29,04,000 টাকা, যেটা ভ্যালুটি ইম্পোজ ভ্যাট মূল্য ছিল, তার উপরে ভিত্তি করে কিন্তু অ্যাডভান্স ইনকাম ট্যাক্স হবে না। অ্যাডভান্স ইনকাম ট্যাক্স হবে CIF ভ্যালুর উপরে, এটা একটু ভালো মতন মনে রাখবেন। অ্যাডভান্স ইনকাম ট্যাক্স এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট সারচার্জ দুটোই কিন্তু অ্যাপ্লাই করতে হবে CIF ভ্যালু 16,50,000 টাকার উপরে। এখানে যে টোটাল ভ্যালু 29,04,000 টাকা পাওয়া গেছে তার উপরে শুধুমাত্র ভ্যাটটাই হিসাব হবে, অ্যাডভান্স ইনকাম ট্যাক্স এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট সারচার্জ কিন্তু হিসাবভুক্ত হবে না। তাহলে আমরা অ্যাডভান্স ইনকাম ট্যাক্স 16,50,000 টাকার উপরে 2.5% করে 41,250 টাকা পেয়ে গেছি, এবং একইভাবে 16,50,000 টাকার উপরে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট সারচার্জও 2.5% ছিল, সেটা অ্যাপ্লাই করার পরে এখানে আরও 41,250 টাকা পেয়ে গেলাম। এই তিনটা ভ্যালু যোগ করার পরে হচ্ছে কত 5,18,100 টাকা। এবার 29,04,000 টাকার সাথে 5,18,100 টাকা যোগ করার পরে যে টোটাল ভ্যালু পেয়ে গেছি 34,22,100 টাকা, তা হচ্ছে কি টোটাল কস্ট অফ 1000 মোবাইল সেটস, 1000 মোবাইল সেটের মোট মূল্য। এবার এই মোট মূল্যকে যদি আমরা 1000 দিয়ে ভাগ করে দিই, তাহলে প্রতি একটা মোবাইল সেটের মূল্য বের হয়ে আসে, যেটা হচ্ছে কি 3,422 টাকা 10 পয়সা। তাহলে আজকের ক্লাসে আমরা দুটো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়ে আলোচনা করেছি। আশা করি ক্লাসে বুঝতে পেরেছেন। যদি ক্লাসে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, বন্ধুদেরকে বলুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে। আপনি যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ আমরা এই চ্যানেলে বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করছি। আগামী ক্লাসে আমরা এই চ্যাপ্টার থেকে জাবেদার সাথে জড়িত কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব, যেগুলো প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের সমাধান করব। আগামী ক্লাসে আমরা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করব। আগামী ক্লাস আশা করি কেউ মিস করবেন না। আগামী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। সবাইকে অনেক ধন্যবাদ।